রোজ রোজ কি মাছ খেতে ভালো লাগে বলুন বন্ধুরা? আপনাদের দাদা ভাই খেয়ে দিয়ে কাজ নেই। আজকে আবার দেখুন পলিথিনের মধ্যে কি পাঠিয়েছে। খুলছি আমি, দেখি কি পাঠিয়েছে। দেখুন অবস্থাটা দেখুন, মাছের মাথাগুলো দেখুন। এগুলো কি মাছের মাথা? কাতলা মাছ। কাতলা মাছের মাথা এত বড় বড় হয়? দেখুন বন্ধুরা, মাছের মাথাগুলো দেখুন কত বড় বড়। আজকে আবার মাছের মাথা পাঠিয়েছে। আর এই যে বাটা মাছ পাঠিয়েছে। আজকে এই কাতলা মাছের একটা মাথা দিয়ে কিছু সবজি দিয়ে একটা রান্না করব। এই যে, আর এই যে বাটা মাছগুলো পাঠিয়েছে, এই বাটা মাছগুলোকে আলু দিয়ে একটু মাখা মাখা একটা তরকারি করব। আগে মাছগুলো খুব ভালো করে বাছবো, বেছে ধুয়ে তারপরে রান্নার দিকে চলে যাচ্ছি। দেখুন মাছের মাথাটা খুব ভালো করে কেটে ধুয়ে আর এই বাটা মাছগুলো খুব ভালো করে দেখুন বেছে নিয়েছি। একদম রান্না করে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। তো দেখুন এখানে মাছের মাথা দিয়ে যে রান্না করব তার জন্য সবজি কেটে নিয়েছি। পুঁই শাক রয়েছে, কুঁদরি রয়েছে, আর সাদা আলু, আর এখানে লাল আলু নিয়েছি দেখুন, যেটাকে আমরা বলি রাঙালু। আর এই যে মাছের জন্য বাটা মাছ রান্না করব, আলু কেটেছি, আর এই যে এখানে মশলা বেটেছি। তো প্রথমে আমি মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হাত থেকে তো পড়তেই চায় না। এই মাছের মাথাটা কাটতে আমার যা কষ্ট হলো, তাও তো ঠিক মতো কাটতে পারি না। এক পাশ বড় রয়ে গেছে, যে দেখুন এইটা এক পাশ বড় আর এক পাশ ছোট, সমান করে কাটতে পারিনি। অনেক কষ্টে কাটছি ঠুকে ঠুকে। বাটা মাছ আর মাথার মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তো প্রথমে আমি বাটা মাছগুলো ভেজে নেব। এক পিঠ ভেজে নিয়েছি, অন্য পিঠ ভেজে নেব মাছটা। এই মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এবারে আমি বাকি বাটা মাছগুলো ভেজে নেব, তারপরে আমি মাছের মাথাগুলোও ভেজে নেব। দেখুন সবকটা মাছের মাথা আমি ভেজে নিয়েছি। এই যে এখানে দুটো, আর এই যে কড়াইয়ের মধ্যে দুটো ভাজা হয়ে এসছে। তো দুটো মাছের মাথা আমি রান্না করব আর দুটো রেখে দেব। তো এই মাছের মাথাটা আমি গোটা রাখবো না, হালকা ভেঙে নেব। মাছের মাথাটা আমি হালকা ভেঙে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। তো প্রথমে আমি পুঁই শাকটা রান্না করে নেব মাছের মাথা দিয়ে। তার জন্য আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আদা রসুন বাটা। সবকিছু খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি আমি অল্প জল। দিয়ে দিচ্ছি আমি অল্প লঙ্কার গুঁড়ো।
এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অল্প, আরো একটু জল দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে সবজিগুলো সেদ্ধ করে নেব। আমি মশলা মাখা জলটাই দিচ্ছি। দেখি সেদ্ধ হয়েছে কিনা। সবকিছু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে দেখুন শুকনো শুকনো করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প কাঁচুরি মেথি, দিয়ে দিচ্ছি আমি অল্প গরম মশলার গুঁড়ো। তো এই রান্নাটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবার এটাকে রেখে দিয়ে বাটা মাছটা রান্না করে নেব। তো তার জন্য আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবারে প্রথমে আমি আলুটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প নুন। আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে খুব ভালো করে সব একসাথে কষিয়ে নেব। খুব ভালো করে মশলার মধ্যে আলু কষিয়ে নিয়েছি, এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছ। দিয়ে দিচ্ছি আমি অল্প নুন স্বাদ মতো। এই রান্নাটাও আমার হয়ে এসছে, এবারে নামিয়ে নেব। দেখুন দুটো রান্নাই রেডি করে নিয়েছি। বন্ধুরা, আজকে দুটো রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলেন অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।